আজ করব মুসুরির ডালের চচ্চড়ি। আর এতে কি কি লাগছে দেখে নেন। আসসালামু আলাইকুম, টেস্টি ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব মুসুরির ডালের চমৎকার একটি রেসিপি, তা হচ্ছে চচ্চড়ি। মুসুরির ডাল চচ্চড়ি আমরা অনেকেই পছন্দ করি। আর এতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুসুরির ডালটা এখানে 1.5 কাপ নিয়েছি। এটা আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এতে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ কুচি আর 4 কোয়া রসুনের কুচি। এখন আমি এটা পরিমাণ মতো পানি দিচ্ছি। যেহেতু আমি চচ্চড়ি করব, এটার পরিমাণটা ঠিক থাকতে হবে। আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 পোয়ার মতো পানি। পানিটা দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন চুলার আঁচটা দিয়ে এটা আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ডালটা ফুটে আসার পর এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। এটা এবার আরও লো আছে, আমি রেখে দিব আরও 10 মিনিট। ডালটা অর্ধেকের থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব করে কাটা, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা ডালটাকে অনেক সুস্বাদু হতে সাহায্য করবে। আমি আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। টমেটোটা একটু নরম হয়ে গেছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ধনেপাতা। এখন আমি আর ঢাকবো না, ঢাকলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিটের মতো রাখবো, তারপর আমি এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ডাল ভুনা। আর এটা যে লাস্ট পর্যায়ে আমি জিরাটা দিয়েছি, এটা দিয়ে টেস্ট করবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর জানি না অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। হয়ে গেল আমার ডাল ভুনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটু উৎসাহ পেলে আমরা কাজের উৎসাহ পাই আরও বেশি। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।